আজকেও স্পেশাল কিছু নেই, রোজকার মতো সেম ডায়েট, সেম ওয়ার্কআউট আর ফিজিকে একটু চেঞ্জেস। এটাই হলো প্রসেস। একটু টাইম লাগে আর ছোট ছোট চেঞ্জেস নোটিস করার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। আজকে ছিল আমার ব্যাকটা এভরি অল্টারনেট ডে ট্রেন করছি, কারণ ব্যাকে অনেক চেঞ্জেস আনতে হবে। আর অফ সিজনে যে এক্সপেকটেশন আমি রেখেছিলাম সেটার বিন্দু মাত্র রেজাল্ট আমি চোখে দেখতে পাচ্ছি না, তার জন্য খুব টেনশনে আছি। তাও আমি হাল ছাড়ছি না, চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কম্পিটিশনের আগে কি করতে পারি। লো কার্ব ডায়েটে ঢুকেছি জাস্ট 3-4 দিন হলো, এটাতে ইউজ টু হতে আমার একটু টাইম লাগে, তাই বেশি হেভি ওয়েটে ট্রেন করতে পারছি না বলেও হয়তো মাসেলগুলো একটু ছোট ছোট লাগছে। সে যাই হোক, ট্র্যাকে তো আছি, এটাই আমার কাছে অনেক। এবারে ডায়েটটা শুরু করার আগে ভেবেছিলাম হয়তো বডিতে অতটা ফ্যাট পার্সেন্টেজ হাই নেই, কিন্তু অ্যাবসের ওয়ার্কআউটগুলো যখন করছি তখন বুঝতে পারছি পেটের চারিদিকে চর্বি লাটকাচ্ছে। আর আমার কোমরের অবস্থা তো ছেড়ে দাও, খুব যাতা অবস্থা হয়ে রয়েছে এখন। 8 কিলো ফ্যাট দু সাইডে ঝুলছে মনে হচ্ছে। যখন অবলিক ক্রাঞ্চেস, সিট আপ, লেগ রাইস এগুলো করছি না, তখন যেন মনে হচ্ছে পুরো ফ্যাটে ফ্যাটে ঘর্ষণ হচ্ছে। এবার দেখো, সাধারণ মানুষের হয়তো মনে হবে শুভ একটু বাড়িয়ে চাড়িয়ে বলছে, বাট যারা প্লেয়ার, যারা বডি বিল্ডিং খেলে, তারা এই জিনিসটা রিলেট করতে পারবে। আর এই ফ্যাট জিনিসটা নিয়ে আমার একটু ভয় আছে। অ্যাকচুয়ালি যখন ছোট ছিলাম তখন একটু মোটা ছিলাম, আর বন্ধুরা আমাকে এই মোটা মোটা বলে খুব খচাতো। যাই হোক, এখন সবকিছুই অতীত। এখন হার্ড ওয়ার্ক করে আমি সবকিছু চেঞ্জ করার ক্ষমতা রাখি। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।